গ্রামে প্লাস্টিক নিষিদ্ধ। দূষণ রুখতে বাড়ি থেকে সংগ্রহ করা হয় আবর্জনা, আর সেই আবর্জনা থেকেই তৈরি হয় জৈব সার। পথ দেখাচ্ছে নদীতে ঘেরা ঘোড়ামারা দ্বীপ। লক্ষ্য ক্লিন অ্যান্ড গ্রিন গ্রাম। দক্ষিণ চব্বিশ পরগনার সাগর ব্লকের প্রত্যন্ত এলাকা, চারিদিকে নদী, মাঝে ঘোড়ামারা গ্রাম পঞ্চায়েত এলাকা। একটা দ্বীপ, একটা গ্রাম পঞ্চায়েত, 3টে গ্রাম। এই সব গ্রামকে দূষণ মুক্ত রাখতে ময়দানে প্রশাসন, স্থানীয়রা। লক্ষ্য ক্লিন অ্যান্ড গ্রিন ঘোড়ামারা। তাই বাড়ি বাড়ি ঘুরে দোকান বাজার থেকে আবর্জনা সংগ্রহ করে পঞ্চায়েত। সেই আবর্জনা ফেলা হয় নির্দিষ্ট জায়গায়, সেখান থেকেই তৈরি হয় জৈব সার। এ গ্রামে প্লাস্টিক নিষিদ্ধ, ব্যবহার করা হয় কাপড়ের ব্যাগ। লক্ষ্য স্থির, সাফ সুতরো গ্রাম, মডেল ঘোড়ামারা। এই গ্রাম পঞ্চায়েতে আমরা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট, লিকুইড ওয়েস্ট ম্যানেজমেন্ট, প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্টের সাথে সাথে বিভিন্ন রকম যারা 120 মাইক্রনের নিচে প্লাস্টিক আছে সেটাকে ব্যান করা হয়েছে। এটা একটা কার্বন ফ্রি আইল্যান্ড হিসাবে ডেভেলপ হয়েছে। এইভাবে এই গ্রাম পঞ্চায়েত একটি ক্লিন অ্যান্ড গ্রিন গ্রাম পঞ্চায়েতের সাথে সাথে একটি মডেল গ্রাম পঞ্চায়েত হিসাবে নিজেকে পরিণত করেছে। কঠিন ও তরল বর্জ্য পদার্থের সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণের জন্য গ্রাম পঞ্চায়েতের নানা রকমের উদ্যোগ গ্রহণ করে চলেছে। ক্লিন অ্যান্ড গ্রিন ঘোড়ামারা গ্রাম গড়ে তুলতে আমরা অঙ্গীকারবদ্ধ। আমাদের গ্রামকে আমরা নিজেরাই পরিষ্কার রাখি। ঘোড়ামারায় আতঙ্কের নাম ভাঙন। সেই ভাঙন রুখতে নেওয়া হয়েছে উদ্যোগ। ম্যানগ্রোভ রোপণে জোর দেওয়া হয়েছে। এভাবেই প্রশাসনের উদ্যোগ স্থানীয়দের কাছে বড় ভরসা। ঝড় বৃষ্টির সময় স্থান দেওয়ার জন্য পেপার দিচ্ছে, কাপড় চোপড়, খাবার হওয়ার এটা বিভিন্ন রকম দিচ্ছেন। এমএলএ সাহেব এসে নদী বান্ডারি মাটি দেওয়ার জন্য গাড়ি দিয়ে ওটাও করছে, ব্যবস্থা করছে। গাছ টাছ লাগানো সেদিকটাও হচ্ছে। বিশেষ করে পঞ্চায়েতের খুব তৎপরতা আছে। দ্বীপটা ক্ষয়ে যাচ্ছে, তার কিছু ব্যবস্থা করা যদি সম্ভব হয় সেগুলো করতে পারলে খুব ভালো হয়। ঘোড়ামারা থেকে বিশ্বজিৎ হালদার, নিউজ 18 বাংলা।